আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সাদা মুরগি, পোলট্রি মুরগি, ব্রয়লার মুরগি, যেই মুরগি আপনারা বলেন সেই মুরগি জবাই করে আমরা কত মজার একটি নাস্তার রেসিপি তৈরি করলাম। সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার প্রেমিক পুরুষ আজকে কী খাবে ভাবতে ভাবতে চলে গেল বাজারে একটি ফার্মের মুরগি কিনতে। বাসায় এসে মুরগিটি আমার হাতে দেওয়ার পরে আমরা শুরু করে দিলাম ময়দা মাখা। মুরগির সাথে ময়দার কী সম্পর্ক সেটা আপনারা পরেই জেনে নিতে পারবেন। আগে আমরা ময়দাটা সুন্দরভাবে মেখে নিই। ময়দা মাখতে আমাদের প্রথমেই লাগবে লবণ, তারপর লাগবে তেল, তারপরে এই ময়দা আর তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে সেখানে আস্তে আস্তে পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিতে হবে। এখন আপনারা সবাই বলবেন না যে ময়দা এভাবে মাখতে হয়, আমরা সবাই জানি, নতুন করে বলার কিছু নেই। আমিও জানি যে ময়দা এভাবেই মাখতে হয়, তাই আপনারা কষ্ট করে এভাবেই ময়দাটা মেখে নেবেন। তারপর ভালো মতো ময়দাটাকে একটা কাইয়ের মতো বানিয়ে ফেলতে হবে। তারপর এটাকে রেখে দিতে হবে কিছুক্ষণ রেস্টে। ময়দাটাকে রেস্টে থাকতে বলে আমরা এদিকে মুরগিটা কেটে ফেলেছি। আমরা আস্ত মুরগি শুধু বেস্ট পিসটা নিয়েছি, আপনারা আস্ত পুরো মুরগি নিতে পারেন, শুধু হাড়টা ছাড়িয়ে নিতে হবে। মুরগিটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলেছি। আর দেখতে হয়েছে এরকমটা। বেশি পেস্ট করবেন না, তাহলে কিমা কিমা মনে হবে না। আপনারা চাইলে ছুরি ব্যবহার করেও এটা কিমা করে নিতে পারেন, কিন্তু এটা করতে একটু কষ্ট হয় আর আমরা অনেক অলস, তাই আমরা এটা করলাম না। আমরা এটাকে পুরো ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেললাম। তারপর মাংসগুলো ব্লেন্ডার থেকে কেচে কুচে বের করে একটা বাটিতে সাইডে রেখে দিব। তারপরে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি। তারপর আরও নিয়ে নিলাম 3 ধরনের সস। আমরা 3টি সস একত্রিত করে ফেলেছি, চিলি সস, সয়া সস এবং বারবিকিউ সস। তারপরে ওই মাংসতে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি আর যত কিছু কুচি করে রেখেছি তত কিছু কুচি। তারপরে এই কুচাকুচি শেষ হওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে ওই সসগুলো আমরা ঢেলে দিব, সাথে সব কেচে কুচে বাটি থেকে সব দিয়ে দিব। তারপরে দিয়ে দিব টমেটো সস। আপনাদের কাছে আরও কোনো সস থাকলে আপনারা সেটাও দিতে পারেন। তারপরে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। আমার মতো ঢং করে অল্প অল্প করেও দিতে পারেন, অথবা 1 চামচ পুরো ঢেলেও দিতে পারেন। ঢং করে গোলমরিচের গুঁড়ো দিতে গিয়ে আমরা ভুলে গিয়েছিলাম এটাতে অল্প একটু আদা রসুন বাটাও দিতে হবে। আমরা ভুলে গিয়েছি দেখে আপনারাও ভুলে যাবেন, তাই আপনাদের আবার মনে করিয়ে দিলাম। আপনারা কিন্তু ভুল করবেন না। আর আমাদের মতো যদি আপনারা ভুলেও যান আদা রসুন বাটা দিতে, তাহলে কোনো সমস্যা নাই। আদা রসুন বাটা ছাড়াও খেতে কিন্তু দারুণ লাগে, তাই কোনো সমস্যা নাই। তারপরে আমরা তেলে একটি ডিম ঝুরি করে নিয়েছিলাম। তারপর গরম তেলটা সহ আমরা ডিমটা এখানে ঢেলে দিয়েছি। আপনারা যদি ডিম দিতে চান তাহলে আমাদের মতো এভাবেও দিতে পারেন, এছাড়া শুধু গরম তেলও দিয়ে দিতে পারেন। এখানে গরম তেলটা দেওয়া আবশ্যক। তারপরে এইগুলোকে মাখিয়ে নিতে হবে। একটু সাবধানে মাখবেন, কারণ এখানে গরম তেল দেওয়া আছে। গরম তেলে আপনাদের হাতে একটু ঠোসা ফোসকা একটু ছ্যাঁকা ছোকা লাগতে পারে, আমারও লেগেছে, কিন্তু আপনাদের যদি লাগে তখন তো আবার এসে আমাকে গালি দিবেন, তাই আমি আগেই বলে দিলাম। কিন্তু এটাকে গরম তেল সহই মাখাতে হবে। মাখানো শেষ হওয়ার পরে আমরা আবার চলে গেলাম ময়দার কাছে। এই ময়দাটাই তো আসল। ময়দাটা আমরা নিয়ে ছোটো লুচির মতো বেলে নেব। একটু তেল লাগিয়ে নেবেন, কারণ এটাকে তেল ছাড়া বেলা একদমই অসম্ভব। তেল হলে একটু বলে আর কি, আর তেল ছাড়া বেললে আপনি যতই শক্তি খাটান কখনো আপনি এটাকে বলাতে পারবেন না। তাই আমিও মনে মাধুর্য মিশিয়ে, শক্তি মিশিয়ে, যত রাগ, যত জিদ, যত যা কিছু আছে দুনিয়ায়, যার উপরে আছে তার কথা মনে করে এটাকে বেলা শুরু করে দিলাম। বেলতে বেলতে এটাকে একটু পাতলা করে ফেললাম, কারণ এটা লুচির থেকে একটু পাতলা হবে। বেশি মোটা করলে জিনিসটা সিদ্ধ করার পর একটু আটা আটা লাগে, কিন্তু একটু পাতলা করে করলে অনেক মজা লাগে। তারপর ময়দার সাথে যুদ্ধ শেষ করার পরে এটাকে ভালো মতো বেলে নেওয়ার পরে মাঝখানে দিয়ে দিতে হবে পুর। মাঝখানে পরিমাণ মতো পুর দেওয়ার পরে এটাকে একটি চাঁদের মতো শেপ করে নিতে হবে, পুলি পিঠাও বলতে পারেন। তারপরে সেই 2 সাইড টান দিয়ে গোল করে ফেলতে হবে, যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে। আপনারা যদি এর থেকেও কঠিন কোনো শেপ পারেন বা আপনাদের করতে ইচ্ছা করে আপনারা করতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। এর মধ্যে আমি আমার প্রেমিক পুরুষের জন্য একটি গোলাপ বানিয়ে নিলাম। টেনটারা হয়ে গেল আমাদের অনেকগুলো মোমো বানানো। এখন আপনাদের শিখিয়ে দিব একটি ফাঁকিবাজি টেকনিক। আমরা চুলায় দিয়ে দিয়েছিলাম পানি গরম হতে। যখন পানিটা একদম ফুটন্ত গরম পানি হয়ে গেছে, তখন আমরা সেগুলোতে দিয়ে দিয়েছি মোমো। সাধারণত সবাই মোমোটা তৈরি করে ভাপে দিয়ে, ভাপা পিঠার মতো, কিন্তু এভাবেও কিন্তু খারাপ হয় না বই কি, কেউ বুঝবেই না যে আপনি এটাকে সিদ্ধ করেছেন পানির মধ্যে। মোমোগুলো সিদ্ধ হতে হতে আমরা মোমো দিয়ে খাওয়ার জন্য চাটনি বানিয়ে নেব। অনেকেই চিলি অয়েল খায়, কিন্তু আমাদের চিলি অয়েলটা খুব একটা পছন্দ না দেখে আমরা এখানে তেঁতুলের টক ঝাল মিষ্টি একটি চাটনি বানিয়ে নেব। তাই আমরা নিয়ে নিয়েছি তেঁতুল, দিয়ে দিলাম পানি এবং এটাকে ভালো মতো কচলিয়ে নিলাম। সুন্দর মতো এটাকে কচলাতে হবে যাতে তেঁতুল থেকে সব কিছু বেরিয়ে যায়। তেঁতুলটাকে সুন্দর মতো কচলানোর পর শুধু বিচিগুলো থেকে যাবে, সেই বিচিগুলো আমাদের তুলে নিতে হবে। আপনারা চাইলে নাও তুলতে পারেন যদি আপনাদের খেতে সমস্যা না হয়। আমাদের খেতে সমস্যা হবে, তাই আমরা এগুলোকে সুন্দর মতো তুলে একটু চিপড়িয়ে নিলাম, কারণ এটার মধ্যে অনেকগুলো রস থেকে থাকে। ভালো মতো চিপড়িয়ে এটার সম্পূর্ণ রস আমাদের বের করে ফেলতে হবে। এই বিচিগুলো দিয়ে আমাদের আর কোনো কাজ নেই, এই বিচিগুলো আমরা ফেলে দিব, আপনারাও ফেলে দিতে পারেন। তারপরে ব্লেন্ডারে নিয়ে নিব রসুন। আপনারা ভাবতে পারেন এটা কোন দেশি রসুন, এটা হচ্ছে বাংলাদেশি রসুন। এটাকে ছিলে আমরা কেটে ডিপে রেখে দিয়েছিলাম, সেই রসুনটুকুই আমি ব্যবহার করছি।
তারপরে দিয়ে দিব কাঁচামরিচ, আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই কয়টা কাঁচামরিচ দিয়ে দিবেন। তারপর দিয়ে দিব চিনি, আমাদের মতো বয়ম ধরে আপনি ঢেলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর দিয়ে দিতে হবে তেঁতুলের ওই রসটুকু। তেঁতুলের এই কাঠটুকু দেওয়ার পরে আমাদের দিয়ে দিতে হবে টমেটো সস, পরিমাণ মতো টমেটো সস দেওয়া হলে তারপরে এটাকে ব্লেন্ডারে মেশিনে বসিয়ে ব্লেন্ড করে ফেলতে হবে। এটাকে ভালো মতো করার পরে আমাদের এটা ঢাকনা খুলে চেক করতে হবে কোনো কিছু কম বেশি হয়েছে কিনা। কম হলে আমাদের আরও অ্যাড করতে হবে, বেশি হলে কিছু করার নেই। আমাদের ঝালটা কম হয়েছিল তাই আমরা একটু গুঁড়ামরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। তারপর দিয়ে দিয়েছিলাম লবণ, কারণ লবণ দিতে আমরা ভুলেই গিয়েছিলাম। লবণ এবং ঝালটা দেওয়ার পরে আমাদের মনে হলো আমাদের চাটনিটা একটু বেশি ঘন, তাই আমরা আরেকটু পানি অ্যাড করে দিলাম। আপনাদেরও পাতলা পছন্দ হলে আপনারা করতে পারেন, ঘন পছন্দ হলে করবেন না। তারপরে এটাকে আমরা আবার মেশিনে বসিয়ে করা শুরু করে দিলাম। এটাকে করা হয়ে গেলে আমরা এটাকে টেস্ট করে খেয়ে দেখলাম এটা কেমন হয়েছে। তারপর যখন এটা পারফেক্ট হয়েছে তারপরে আমরা এটাকে করা বন্ধ করে দিলাম। এরই মধ্যে আমাদের মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে। আমরা মোমোগুলো ভেঙে আপনাদের দেখাচ্ছি এটা যে কতটা মজা হয়েছে, দেখতেও মজা, খেতেও মজা। আপনারাও ট্রাই করতে পারেন আমাদের মতো, এই চাটনি দিয়ে খেতে এটা অনেক মজা। আপনাদেরও যদি বাহিরে মোমো খেয়ে না পোষায় তাহলে আমাদের মতো বাসায় আপনারাও বানিয়ে নিতে পারেন মোমো এবং মজা করে খেতে পারেন। এত কথা বলার জন্য সরি, আর এত কথা শোনার জন্য ধন্যবাদ। এখন রাখছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।